অন্ধকার নামলেই এই কাঁটাগুলো তার ঘরের পথের সামনে রেখে দাও। এমন একজন নারী যাকে কোরআন জাহান্নামী বলে ঘোষণা করেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মাত্র 2 জন মানুষের নাম করে জাহান্নামের আযাবের কথা বলেছেন। একজন হলো আবু লাহাব, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর দ্বিতীয় জন হলো তার স্ত্রী উম্মে জামিল। মক্কার সবচেয়ে প্রভাবশালী ও সম্মানিত পরিবারের একজন নারী ছিলেন তিনি। তার আসল নাম ছিল আরওয়া বিনতে হারব, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোরআনে নাম ধরে ডাকেননি, ডেকেছেন উম্মে জামিল, যার অর্থ খড়ি বহনকারীর মা। অর্থাৎ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য এই নারী নিজেই খড়ি সংগ্রহ করবে, কারণ দুনিয়াতে তিনি নিজের মুখের বিষাক্ত কথা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। এই মহিলা ছিলেন আবু সুফিয়ানের বোন, ধনী, সুন্দরী এবং প্রবল অহংকারে ভরা এক নারী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শত্রুতা ছিল এতটাই ভয়ঙ্কর যে প্রতি রাতে অন্ধকারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে যাওয়ার রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন, যাতে ফজরের নামাজের জন্য বের হওয়ার সময় তিনার পবিত্র পা সেই কাঁটার উপর পড়ে। শুধু তাই নয়, নিজের কটু ভাষা ও অপমানজনক কথার মাধ্যমে তিনি বাজারে মানুষের সামনে নবীজিকে গালি দিতেন। এমনকি নিজের স্বামী আবু লাহাবকেও তিনি নবীজির বিরুদ্ধে উস্কে দিতেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করেন সূরা আল-লাহাব। এই সূরায় স্পষ্টভাবে ঘোষণা করা হয় আবু লাহাব এবং তার স্ত্রী দুজনেই জাহান্নামে যাবে এবং সেই জাহান্নামে তার স্ত্রীর গলায় থাকবে আগুনের রশি। এই সূরা নাজিল হওয়ার পরেও উম্মে জামিল আরো 9 বছর জীবিত ছিলেন। চাইলেই তিনি ইসলাম গ্রহণ করে এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করতে পারতেন, কিন্তু অহংকার, শত্রুতা ও জিদের কারণে তিনি কখনো ইসলাম গ্রহণ করেননি। এভাবেই আল্লাহ দুনিয়ার সামনে তুলে ধরেছেন নবীর বিরোধিতা, অহংকার আর কটু ভাষার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে।